আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফরাদ মজার চিন্তক গবেষক সংবিধানকে 5ই আগস্ট 2024 পরে সংবিধান থেকে ছুঁড়ে ফেলার, নতুন সংবিধান লেখা, ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করা, শেখ হাসিনাকে নিয়ে, আওয়ামী লীগ সরকারকে নিয়ে একের পর এক ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া, তারই যোগ্যতায় মাঝে মাঝে একটু ঝোটঝামেলা হয়েছে। এবং ফরাদ মজার ডক্টর ইউনূস সরকারের আমলে কি কি সুবিধা পেয়েছে আপনারা সেটা জানেন। কিভাবে সম্মান পেয়েছে, কিভাবে বোম ফাটিয়েছে, কিভাবে ইউনূসকে নিয়ে দুটো একটি মন্তব্যও করেছে, তার স্ত্রীকে কিভাবে তার যোগ্যতায়, তার গবেষণা চিন্তায় কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছে সেটাও জানেন। তিনি এবার ফাটিয়েছেন এমন এক বোম, সেই বোমে কার কার ফাটিয়া যায়, ডক্টর ইউনূসের যে কী হয় এটা বোঝা বড় দুষ্কার হয়ে গিয়েছে। ফরাদ মজার কবি ও সাহিত্যিক চিন্তক মিন্তক কী যেন, উনি বলেছেন ইউনূসকে ক্ষমতায় রাখতে ডিপ স্টেট শুধু হাদিকে হত্যা করেছে, নাকি 24 জুলাইয়ে ছাত্র জনতাকে স্নাইপার দিয়ে হত্যা করেছে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। আরেকবার শোনেন, ইউনূসকে ক্ষমতায় রাখতে ডিপ স্টেট শুধু হাদিকে হত্যা করেছে, নাকি 24 জুলাই ছাত্র জনতাকে স্নাইপার দিয়ে হত্যা করেছে, এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। ফরাদ মজার এত বড় মাপের একটি কথা বলেছে যে প্রশ্নটি সকলের মাথায় ঘুরপাক খায়, যে 7.62 রাইফেল কারা ব্যবহার করেছে, এগুলি তো পুলিশের কাছে থাকে না। মীরমুগ্ধ ছিল কয়েক স্টেপ পরে, তার মাথায় এসে লাগলো কেমনে। তারপরে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন লোকের কাছ থেকে এই প্রশ্ন উঠেছে। আপনারা এটা জানেন, খুব ভালো মতো করেই জানেন। এই যে দেখতে পাচ্ছেন কিনা, এই যে ফরাদ মজহার, উনি গবেষক চিন্তক, এই যে দেখছেন, উনি বলেছেন আমার কথা নয়। এই হলো অবস্থা। আস্তে আস্তে বিড়াল যে থলেতে ছিল, সে থলে থেকে বের হয়ে এখন জনগণের সামনে আসা শুরু করেছে। এই জন্যই জুলাই সনদ পুলিশ হত্যার, অন্য অন্য হত্যার একেবারে কী করতে হবে, সাধারণ ক্ষমা করে দিতে হবে, আইন করে ক্ষমা করে দিতে হবে। এইসব নিয়ে ব্যস্ত কেন? ফরাদ মজারের এই বক্তব্য থেকে একেবারে স্পষ্টভাবে প্রমাণিত হয়ে যায় যে কি কি ঘটেছে আর কি কি ঘটতে যাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।